হ্যালো এভরিওয়ান, আমি অরিত্রী। তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ছিল আমার দিদির আবৃত্তির প্রোগ্রাম। তো আমি তোমাদের সাথে ওটাই শেয়ার করব। তো চলো ফার্স্টে আমরা আগে করে নিই লাঞ্চ। আর আজকের লাঞ্চে ছিল বরবটি ভাজা, মোচার তরকারি আর স্পেশাল আইটেম চিকেন। তো লাঞ্চ করার পর আমরা একটু রেস্ট নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমার দিদির প্রোগ্রামের জন্য। তো আমার দেখতে কেমন লাগছে কি ওঠে না। আর গাইস কি বলবো, এই ব্যাঙ্গলস গুলোর সাউন্ডটার কথা পুরোই অ্যাস্থেটিক, আমি যতবার পড়ি আমার ভালো লাগে। তো দেখো আমরা কিন্তু অলরেডি ওই হলটায় পৌঁছে গেছি যেখানে দিদির আবৃত্তির প্রোগ্রাম ছিল। আর দিদি কিন্তু একটু টেনশনে ছিল আর একটু নার্ভাস ছিল মানে প্রোগ্রামটা নিয়ে। আবৃত্তি শুধু কবিতার কয়েকটি লাইন মুখস্থ করেই সুন্দরভাবে উচ্চারণ করার নাম নয়। আবৃত্তি হলো কবিতার শব্দ, অর্থ, ভাব, অনুভূতি ও আবেগকে কণ্ঠের মাধ্যমে শ্রোতার কাছে জীবন্ত করে তুলে ধরা। একটি কবিতা যখন শুধু পড়া হয় তখন আমরা তার শব্দ ও অর্থ বুঝতে পারি, কিন্তু সেই কবিতায় যখন সঠিক উচ্চারণ, কণ্ঠস্বরের ওঠানামা, বিরতি, গতি এবং আবেগের সাথে পরিবেশন করা হয় তখন তা শ্রোতার মনে এক বিশেষ অনুভূতির সৃষ্টি করে। এই অনুভূতিপূর্ণ পরিবেশনই হলো আবৃত্তির মূল সৌন্দর্য। আবৃত্তির মাধ্যমে একজন আবৃত্তিকার কবির ভাবনাকে নিজের কণ্ঠে প্রকাশ করেন। কবিতার প্রতিটি শব্দের মধ্যে যে অর্থ ও অনুভূতি লুকিয়ে থাকে, আবৃত্তির মাধ্যমে সেটা আরো স্পষ্ট হয়ে ওঠে। কখনো একটা শব্দ আনন্দের অনুভূতি তৈরি করে, কখনো তা মনে বিষণ্ণতা আনে, কখনো ভালোবাসা, কখনো প্রতিবাদ, আবার কখনো মনে করিয়ে দেয় দেশপ্রেম বা মানবিকতার কথা। তাই আবৃত্তি শুনলে শুধু কান নয়, মনও যেন কবিতার সঙ্গে যুক্ত হয়ে যায়। একটা সাধারণ লাইনও আবৃত্তির মাধ্যমে অসাধারণ হয়ে উঠতে পারে। কারণ আবৃত্তির ক্ষেত্রে শুধু কি বলা হচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ নয়, কিভাবে বলা হচ্ছে এবং তার ভিতরের অনুভূতিটা কতটা প্রকাশ পাচ্ছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথায় কণ্ঠ ধীরে হবে, কোথায় একটু জোর দিতে হবে, কোথায় থামতে হবে, এসবের মধ্যে দিয়েই কবিতার আবেগ শ্রোতার কাছে পৌঁছে যায়। আবৃত্তির আর একটি বিশেষ দিক হলো এর সঙ্গে শ্রোতার অনুভূতির একটা গভীর সম্পর্ক তৈরি হয়। একটা কবিতা শুনতে শুনতে কখনো মনে হয় কথাগুলো যেন নিজের জীবনের কোনো অনুভূতির কথা বলছে, কখনো কোনো একটি লাইন অনেকক্ষণ মনে থেকে যায়, কখনো আবার পুরো কবিতাটি শেষ হয়ে যাওয়ার পরও তার রেশ মনের মধ্যে থেকে যায়। এইভাবে আবৃত্তি মানুষের চিন্তা, অনুভূতি ও কল্পনাকে স্পর্শ করে। আবৃত্তি আমাদের ভাষার সৌন্দর্য ও অনুভব করতে শেখায়। বাংলা ভাষার প্রতিটি শব্দ, তার উচ্চারণ, ছন্দ এবং মাধুর্য আবৃত্তির মাধ্যমে আরো সুন্দরভাবে প্রকাশ পায়। একটি ভালো আবৃত্তি শুনলে মনে হয় শব্দগুলো যেন শুধু বলা হচ্ছে না, তারা যেন নিজেরাই কথা বলছে, অনুভূতি প্রকাশ করছে। তাই আমার কাছে আবৃত্তি হলো শব্দকে অনুভূতি এবং কবিতাকে প্রাণে পরিণত করার এক সুন্দর শিল্প। এটি শুধু কবিতা বলা নয়, এটি কবিতার অন্তর্নিহিত ভাবকে অনুভব করা এবং সেই অনুভূতিটুকু নিজের কণ্ঠের মাধ্যমে অন্যের হৃদয়ে পৌঁছে দেওয়া। আর সেই কারণেই একটি সুন্দর আবৃত্তি শুনে ভালো লাগার পাশাপাশি মনের যে গভীর অনুভূতি তৈরি হয় সেটাই আবৃত্তির আসল সৌন্দর্য। আজকের আবৃত্তির অনুষ্ঠানটা সত্যি মন ছুঁয়ে যাচ্ছে। একের পর এক এত সুন্দর সুন্দর আবৃত্তি শুনতে শুনতে মনে হচ্ছে শব্দের মধ্যেও কত সুন্দর অনুভূতি লুকিয়ে থাকতে পারে। প্রতিটি কণ্ঠ এবং প্রতিটি পরিবেশনের মধ্যে যেন আলাদা আলাদা একটা আবেগ অনুভব করছি।
কখনো কোনো একটি লাইনের অর্থ মনে গভীরভাবে দাগ কেটে যাচ্ছে, আবার কখনো কণ্ঠের আবেগটাই মনকে ছুঁয়ে যাচ্ছে। একটা পরিচিত লাইন যখন এত সুন্দর অনুভূতি দিয়ে বলা হচ্ছে, তখন সেই একই কথার অর্থটাও যেন আরো গভীর হয়ে উঠছে। মনে হচ্ছে শুধু শুনছি না, কবিতার প্রতিটি কথার ভেতরের অনুভূতিটাকে অনুভব করছি। একটার পর একটা আবৃত্তি শুনছি, আর সত্যিই খুব ভালো লাগছে। প্রত্যেকের পরিবেশনের মধ্যে আলাদা একটা সৌন্দর্য, আলাদাই একটা অনুভূতি রয়েছে। কোনো আবৃত্তি শান্ত ও মায়াময় লাগছে, কোনোটা আবেগে ভরিয়ে দিচ্ছে, আবার কোনো কোনো লাইন শুনে মনে হচ্ছে যেন কবিতাগুলো আরো কিছুক্ষণ শুনতে থাকি। আসলে আবৃত্তির সৌন্দর্যটাই বোধহয় এখানে শুধু শব্দ শোনা নয়, শব্দের ভেতরের অনুভূতিটাকে অনুভব করা। একটি কবিতা যখন কণ্ঠের মাধ্যমে প্রাণ পায়, তখন তার প্রতিটি শব্দ যেন নতুন করে কথা বলতে শুরু করে। তো প্রোগ্রামটা কিন্তু প্রায় শেষ হয়ে এসেছিল, আর আমি একের পর এক আবৃত্তি মন দিয়ে শুনছিলাম। সত্যি বলতে যত শুনছি ততই ভালো লাগছে। মনে হচ্ছে এই সুন্দর মুহূর্তগুলো আর একটু সময় ধরে বসে বসে উপভোগ করি। আরো কিছু শব্দের মধ্যে লুকিয়ে থাকা অনুভূতিকে অনুভব করি। অবশেষে আজকের আবৃত্তির অনুষ্ঠানটাও শেষ হয়ে গেল। এতক্ষণ ধরে একের পর এক আবৃত্তি শুনতে শুনতে কখন যে এতটা সময় কেটে গেল সত্যি বুঝতেই পারলাম না। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পরিবেশনের মধ্যেই আলাদা একটা সৌন্দর্য ছিল। কখনো কোনো একটি লাইনের অর্থ মনে থেকে গেল, আবার কখনো আবৃত্তিকারদের কণ্ঠের আবেগই যেন পুরো পরিবেশটাকে আরো সুন্দর করে তুলছিল। আবৃত্তি শুনতে শুনতে বারবার মনে হচ্ছিল কবিতার প্রতিটি শব্দের মধ্যে কত কথা, কত অনুভূতি লুকিয়ে থাকে। শুধু শব্দগুলো শোনা নয়, সেই শব্দের ভেতরের অর্থটাকেও অনুভব করাটাই যেন আবৃত্তির আসল সৌন্দর্য। আজকের অনুষ্ঠানে বসে একের পর এক আবৃত্তি শুনতে শুনতে সেই অনুভূতিটাই বারবার অনুভব করছি। তো প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম বাড়িতে, আর বাড়িতে ডিনারে ছিল ফ্রাইড রাইস, মাটন আর স্যালাড। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওয়ে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।